হচ্ছে কি ইম্প্যাক্ট অফ লোন পেয়ার ইলেকট্রনস অন মলিকুলার শেপ। এখানে যখন শেপের যে তারতম্য বিষয়গুলো আছে, এখানে কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে সবচেয়ে বেশি বিচ্যুতি ঘটে। কি সবচেয়ে বেশি বিচ্যুতি ঘটে যখন নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের ভিতরে সবচেয়ে বেশি মানে সবচেয়ে কাছাকাছি থাকে। পরবর্তীতে কোনটা লোন পেয়ার ইলেকট্রন এবং বন্ড পেয়ার ইলেকট্রন, আর লাস্টে হচ্ছে বন্ড পেয়ার। সো এই ক্রমটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য ইম্পর্ট্যান্ট। আর এছাড়াও এইচএসসির জন্য যখন বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসে যে এইটার আকৃতি এটা হইলো, এটার আকৃতি কেন এরকম নয়, লাইক কোয়েশ্চেনটা এরকম আসে যে ওয়াটারের এবং মিথেন CH4 যেটা, উভয়েরই হাইব্রিডাইজেশন sp3, কিন্তু তার সত্ত্বেও কেন তাদের হচ্ছে কি আকৃতির ভিতরে তারতম্য আছে, তখন হচ্ছে কি সুন্দর মতো লোন পে ইলেকট্রন বন্ড পে ইলেকট্রন এগুলোর হিসাব টিকাব করে জিনিসগুলো হচ্ছে করতে হয়। ঠিক আছে? আচ্ছা, এই যে যেমন এখানে একটা এক্সাম্পল দিছে, অ্যামোনিয়ার বন্ধন কোণ 107 ডিগ্রি হলেও NF3, বা কি বলা যায় এটার এটার নাম কি, নাইট্রোজেন ফ্লোরাইড, এর বন্ধন কোণ 102.5 হয় কেন? আচ্ছা, এখানে আমরা খুব সুন্দর মতো দেখি কি কি রিজনস গুলো বলছে, তো আমরা আসলে ক্লিয়ার হয়ে যাবো যে মেইন কাহিনীটা কি। আচ্ছা, ছবিতে আমরা ফার্স্ট একটু দেখতে পারতেছি। আচ্ছা, এটা একটা এক্সেপশন কোন সেন্সে, মানে আমি একটু আগে যেটা বললাম যে লোন পেয়ার বন্ড পেয়ারের কাহিনী আছে, যে যাদের লোন পেয়ার বেশি হবে ওটা তো রিপালশনের কারণে হবে। এছাড়াও যদি সেম জিনিসই হয়, যেমন ধরো এই ক্ষেত্রে কিন্তু দুইটার হাইব্রিডাইজেশনও সেম এবং দুই ক্ষেত্রে নিঃসঙ্গী ইলেকট্রনের সংখ্যাও সেম, তারপরেও কেন তার পার্থক্য পাওয়া যাচ্ছে? এই ক্ষেত্রে মেন থিমটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে যেহেতু ফ্লোরিন হচ্ছে গিয়ে পুরো পলিং স্কেল এবং পুরো পর্যায় সারণীতে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক যৌগ, ও অবধারিতভাবে ইলেকট্রন যাই শেয়ারকৃত ইলেকট্রন থাকবে সেগুলো নিজের দিকে টানবে। অপরদিকে যেহেতু হচ্ছে কি নাইট্রোজেন আবার এখানে হাইড্রোজেনের থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে ও অবভিয়াসলি হচ্ছে কি হাইড্রোজেন থেকে নিজের দিকে ইলেকট্রনটা টানবে। এখন নাইট্রোজেন যখন হাইড্রোজেনের ইলেকট্রনগুলো এদিকে টানবে, তখন কি এগুলো বেশি কাছাকাছি চলে আসবে না? লাইক খুব বেশি কাছাকাছি চলে আসবে না? খুব বেশি কাছাকাছি চলে আসলে কি হবে, আবার এদের ভিতরে বিকর্ষণ বেড়ে যাবে, তার ফলে এটা একটু দূরে সরে যাবে, মাঝাতে ধরো মাঝে থাকলে এটা একটু দূরে সরে যাবে। অপরদিকে যেহেতু ফ্লোরিন এখানে বেশি তড়িৎ ঋণাত্মক, ও হচ্ছে যখন ইলেকট্রনগুলো ওর দিকে টানতেছে, এই ইলেকট্রনগুলো নাইট্রোজেন থেকে দূরে চলে আসতেছে, যার ফলে এই নিজেদের ইলেকট্রনগুলোর ভিতরে বিকর্ষণটা কম হচ্ছে। কি এই যে যে মানে ফ্লোরিন যে ইলেকট্রনটা টেনে আনছে, এদের মাঝে যেহেতু দূরত্ব এখন বেড়ে গেছে, তাই বিকর্ষণ এখানে কম হচ্ছে। তার ফলে হচ্ছে কি এদের ভিতরে অ্যাঙ্গেলটা তুলনাভাবে কম হয়। বাট অপরদিকে এই অ্যামোনিয়ার ক্ষেত্রে হাইড্রোজেনেরও শেয়ারকৃত ইলেকট্রনটা নাইট্রোজেনের বেশি কাছে চলে যায় দেখে ওদের নিজেদের মধ্যে বিকর্ষণ বেড়ে যায়, তার ফলে তারা আরো বেশি দূরে চলে যায়। ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমার বোর্ডে আসে। ঠিক আছে? আচ্ছা, তারপরে যেভাবে তোমরা সিমিলারলি পড়বা যে NH3 এর ক্ষেত্রে বন্ধন কোণ এত, বাট PH3 এর বন্ধন কোণ 94 কেন হচ্ছে না হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, উম অরবিটালের সংকরণ, এই যেটা, এটা তো ভালো করে পড়তেই হবে পুরোটা, এটা নিয়ে তো কোনো সন্দেহই নাই। আচ্ছা, এই যে এখানেও দেখো সেম কাহিনী। হ্যাঁ, এখানেও সেম কাহিনী দেখো, যে ওয়াটার এবং হাইড্রোজেন সালফাইড উভয় অণুতে কেন্দ্রীয় পরমাণুর মধ্যে sp3 ঘটে। উভয় অণুতে দুটি করে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, কিন্তু তারপরে হচ্ছে কি কেন হচ্ছে কি আমরা এই আকৃতির এই তারতম্য দেখতে পারতেছি। ঠিক আছে? এখানেও তোমরা সেম কাহিনী দেখবে। দেখো কি বলছে, ওয়াটার অণুতে অধিক তড়িৎ অক্সিজেন পরমাণু OH বন্ধনের ইলেকট্রন যুগলকে নিজেদের দিকে বেশি আকৃষ্ট করে, কিন্তু হাইড্রোজেন সালফাইড অণুতে হাইড্রোজেন অপেক্ষা বেশি কিন্তু অক্সিজেন অপেক্ষা কম তড়িৎ সালফার পরমাণু, সালফার এবং হাইড্রোজেনের বন্ধন ইলেকট্রন যুগলকে নিজের দিকে তুলনামূলকভাবে কম আকৃষ্ট করে। তাই হাইড্রোজেন সালফারের চেয়ে ওয়াটারের ক্ষেত্রে দুটি বন্ধন ইলেকট্রন যুগল এর মধ্যে বিকর্ষণের মাত্রা বেশি হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে, হাইড্রোজেন সালফারের চেয়ে ওয়াটারের ক্ষেত্রে দুটি বন্ধন ইলেকট্রন যুগল বেশি কাছাকাছি চলে আসছে, এর মধ্যে বিকর্ষণ মাত্রা বেশি হয়, এর জন্য ওয়াটারের বন্ধন কোণ 104.5, কিন্তু হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে 92 হয়ে থাকে। ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের এইচএসির জন্য বেশি ইম্পর্টেন্ট। মেডিকেলে কিন্তু এই তথ্যটা জানলেই তুমি মানে পার পেয়ে যাচ্ছ যে ওয়াটারের ক্ষেত্রে 104.5, কিন্তু হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে এখানে 90 লেখছে, আবার তুমি দেখো বক্সের ভিতরে 92 লেখছে। হ্যাঁ, দুইটাই মাথায় রেখো, যেটা অপশন তুমি পাবা, এই যে বক্সের ক্ষেত্রে কিন্তু আবার 92 দেওয়া আছে। ঠিক আছে? সো এইভাবে সবগুলোর আকার আকৃতি ভালো করে পড়তে হবে, জানতে হবে। ঠিক আছে? আচ্ছা,